হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে সন্ধে 6:30। তো এই জন্য সন্ধ্যায় এখন আমি এই ব্রেডটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে বাটার নেই, তাই সাদা তেল যে আছে ওই তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো আমার এখন ভাজা হয়ে গেছে। আমি কি করব, এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে, এখন আমি চিনি খাবো না, ছেলেকে এইটা খাওয়াবো, তাই চিনি মিশিয়ে ব্রেডটাকে মুড়ে ওকে এখন আমি খাইয়ে দিই। আগের ভিডিওয়ে আমি বলেছিলাম একজন অতিথি আসবে, আমার থেকে ছোট, তাই আমি আসবে বলছি। তো এই জন্য মার্কেট থেকে মাটন আনা হয়েছে, তো সেইটা এখন আমি রান্না করে নেব। মাটনের জন্য এই রকম আমি আলু কেটেছি আর সামান্য একটু ভাজাভুজি করব। আর এখানে এখন মশলাগুলো রেডি হয়ে গেছে। ফার্স্টে আমি এখন ভাজাভুজিগুলো করে নিচ্ছি। ছেলে শারব বেডরুমে বসছে, ওকে কিছু নোটবুকে হোমওয়ার্ক দিয়েছি, তো ওইগুলো বসে বসে করছে, যেহেতু পরের সপ্তাহে ওর এক্সাম আছে, হাফ ইয়ারলি এক্সাম, তো এই জন্য। আর এখন আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, তো এই জন্য আমি প্যাকেট কেটে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আমি এইবারে 1 লিটার তেল পুরো 2 মাস চালিয়েছি, কারণ তেলটা তো আমরা এখন খুবই কম খাচ্ছি, আর সামনে যেহেতু হাজব্যান্ডের অপারেশন আছে, তো এই জন্য তেলটা আমরা খুবই কম খাচ্ছি। তো ভাজাভুজি হয়ে গেছে, হওয়ার পর এখন আমি এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি আর ভাতটাও সাইডে বসিয়ে দিয়েছি। খাসি মাংসের মশলাটা কষে এখন খাসি মাংসটা দিয়ে দিয়েছি। ওটা কষতে কষতে এদিকে আমি এখন আটা মাখিয়ে নিচ্ছি। হাজব্যান্ড রাতে এখন ভাত খায় না, ও রুটি খায়, এই জন্য। তারপরে নুন শেষ হয়ে গেছে, নুনটাও কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার মাটনটা প্রায় কষা হয়ে গেছে, কারণ কষার সময় জল বেরোয়, ওই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কষতে হবে। তো এই জন্য জলটা মরে গেছে। তো এখন আমি কি করব, এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে এখন আলুগুলো সব দিয়ে সামান্য জল দিয়ে এবার বসিয়ে দেব। প্রেসার কুকারে 3টে থেকে 4টে সিটি পড়তে পড়তে আমি ততক্ষণে আটাটা যে মাখিয়েছিলাম, এখন আমি রুটিটা বানিয়ে ফেলছি চটপট করে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি বারান্দার দিকে চলে এসেছি, আর ওরা পৌঁছেও গেছে। আমি যে অতিথির কথা বলেছিলাম সেই অতিথি হলো আমার হাজব্যান্ডের ছাত্র। হাজব্যান্ড যখন কলকাতায় থাকতো পার্ক স্ট্রিটে, তো তখন যেখানে থাকতো এই পাশের ফ্ল্যাটে রিজু, এর নাম রিজু, তো রিজু থাকতো, পড়াতো ওকে, তো সেই সূত্রে চেনা। আর কলকাতা থেকে ছেলের জন্য খুব সুন্দর সুন্দর জামাও এনেছে। নাইস ড্রেস। আমার মা বলছে তো এটা চয়েস, আমি বললাম না বাচ্চাদের ভালোই লাগবে। না না, কালারটা খুবই সুন্দর। আর আমার দিক থেকে বেটার এই কালারটা। দাদাও এইসব কালার পছন্দ করে। ছেলে তো রুমে নতুন কেউ এলে ভীষণ খুশি হয়, আর এখন ওর পিঠে জামার মাপটা নিতে চাইছে, কিন্তু ও কিছুতেই দেবে না। আর মিষ্টি খেয়েছিল, দেখুন এখানে কেমন মিষ্টির রস লাগিয়ে দিয়েছে। রিজু এবার ড্রেস চেঞ্জ করে না, 10টা বেজে গেল, খাওয়া দাওয়া করবে। এখন স্যালাড কেটে সবার জন্য প্লেটে খাবার বেড়ে নিয়েছি। আর কেউ ডাইনিং রুমে বসবে না, গরম লাগছে যেহেতু এসছে বাইরে থেকে, তো সবাই এখন আমরা বেডরুমে বসেই খেয়ে নেব। গতকালের ভিডিওটা শেষ করতে পারিনি, তাই এটা হচ্ছে পরের দিন, আর পুরো দিনটাই মেঘলা হয়ে আছে। আর এদিকে ছেলে বেশ মজা নিচ্ছে। এরকমই তো হওয়া উচিত। ওর একটা সাথী চাই, আর কিছু না, ওর একটা সাথী চাই, ব্যাস। বই নিয়ে সকাল এসে নিয়ে থেকে বই গরম দেখাচ্ছে। সারাদিন কোনোভাবে কেটে গেল। আর রিজু আর হাজব্যান্ড রিজু এসছে ও স্কুলের কিছু কাজের জন্যই ওকে ডাকা হয়েছে,
তো এই জন্য 2 দিনের জন্যই এসছে। তো এই জন্য হাজব্যান্ড আর ও স্কুলেই ছিল। তারপরে এখন এসে এই চা ফা খাওয়া হলো সবার। তো হাজব্যান্ড বলল যে চলো একটু ট্রেন্ডস থেকে ঘুরে আসি। আর রিজু এসছে ওর জন্য কিছু কেনাকাটা করতে, তাই এখন আমি রেডি হচ্ছি। আর ওরা রেডি হয়ে, ছেলেও রেডি হয়ে গেছে, ওরা সবাই নিচে চলে গেছে। আর আমি এখানে রেডি হয়ে এখন চুলটা বাঁধছি, আজকে ছাড়বো না, আজকে চুল বেঁধেই যাব। সকাল থেকে সেই যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর এখন সন্ধে 7:30টাই বাজে, কারণ হাজব্যান্ডের সঙ্গে যখনই বেরোই এই রকম টাইমেই বেরোতে হয়, এর আগে কখনোই সম্ভব হয় না। তো আমি যতবার এর আগে এসছি মানে হাজব্যান্ডের সঙ্গে, তো এই রকমই সন্ধ্যা মানে 7টা 7:30 বেজে যায়। তো এখন আমরা সবাই পৌঁছে গেছি। মলে পৌঁছে এখন ফার্স্টে আমরা ছেলেদের যেখানে জামা কাপড় থাকে তো ওই ফ্লোরটায় চলে এসেছি। আর সাইডেও ওরা আছে, ওরা বলতে ওই রিজু আছে, আর আমরা যেই স্কুলে থাকি ওই স্কুলের যে মালিক, তো ওনার বড় ছেলে আর হাজব্যান্ড, ওরা চয়েস করছে। করতে করতে আমি ভাবলাম আমি মেয়েদের ফ্লোরটায় একটু চলে যাই, ওখানে কি কি স্টক আছে আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। মেয়েদের কাপড় চোপড় নিচের ফ্লোরে থাকে, তো এই জন্য আমি নিচের ফ্লোরে চলে এসেছি। আর ওরা সবাই ওপরে আছে, ছেলেও আছে ওর পাপার সঙ্গে। যেহেতু আমরা অনেক দেরিতে এসেছি, এখানে পৌঁছতেই তো 8টা হয়ে গেছে, আর এখন প্রায় 8:30 মতো বাজে। তো এই জন্য মলটা প্রায় ফাঁকা, বলতে গেলে আমরাই আছি। এই লং কুর্তিগুলো খুব সুন্দর লাগছে, ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই মেরুন কালারটা দেখুন কি সুন্দর, এর মধ্যে প্যান্ট আছে, ওড়নাও আছে। এটা একটা, এগুলো হচ্ছে সেট, এই সাইডে যেগুলো এগুলো হচ্ছে সেট। তো বেশ ভালো লাগছে দেখতে এগুলো, ব্লুটাও খুব সুন্দর লাগছে। এই সাইডে কুর্তিগুলো রাখা আছে, তো আলাদা আলাদা করেই রাখা আছে এগুলো, 400 500 600 এই রকম করে, রেগুলার পরার জন্য বা কোথাও যাওয়ার জন্য বেশ। আর এখান থেকে আমি অনেকবারই কুর্তি নিয়েছি, কুর্তির কোয়ালিটি খুবই ভালো। আর এখন এখানে ডিসকাউন্ট চলছে, যা লেখা আছে তার থেকে অনেকটাই কমে নিচ্ছে। এই সাইডে ওয়েস্টার্ন টাইপের ড্রেস আছে, আরও ওই দিকেও আছে, কিন্তু ওই দিকটা আর আমি যাচ্ছি না এখন। আর এই সাইডে দেখুন হোয়াইট কালারের টি শার্টটা, আমার এখন আজকাল বেশ হোয়াইট কালারটা ভালো লাগে দেখতে। কত হবে তাও? আমি বলে দিচ্ছি, এটা না, এটা 399 দেখাচ্ছে তো, 400 400 দেখাচ্ছে, এটা 300 টাকা লাগবে। 300 টাকা লাগবে। হুম। এই টপগুলো ভীষণ সুন্দর লাগছে, জিন্সের সঙ্গে এগুলো খুবই সুন্দর লাগবে। আর আমি আর মানে এইখানে এসে নিচের ফ্লোরে এসে আর অন্য কোথাও যেতে পারলাম না, দেখেই যাচ্ছে, শুধু কিছু নেইনি কিন্তু দেখেই যাচ্ছি। আর বাচ্চাদের ফ্লোরটাও খুব সুন্দর সুন্দর স্টক এসছে, আমি আর ভিডিও করিনি, নেক্সট টাইম যখন আসবো আবার বাচ্চাদের ফ্লোরটায় আমি দেখাবো। আর এই সাইডে শীতেরও মানে পোশাক উঠে গেছে দেখছি, জ্যাকেট এইসব উঠে গেছে, তবে শীতের ড্রেস আছে এখন, মানে লাগবে না, এখন শীত পড়ুক তারপরে। আর এই জিন্সের সেটটাও খুব ভালো লাগছে, এটার আমি দামটা দেখাচ্ছি। এটা 899 লেখা আছে, কিন্তু 100 টাকা কম নেবে, 799, মানে ধরুন ওই 800 টাকা। আর ব্যাস এই সব স্টক মোটামুটি দেখলাম, ভালো লাগছে। তো ওদেরও পছন্দ হয়ে গেছে, ওরা নিয়ে নিয়েছে, হাজব্যান্ড বিলিং করে নিয়েছে। তো এখন আমরা আবার সেই রুমের দিকে চলে যাচ্ছি, বাইরে সেই বৃষ্টি হচ্ছে। তো হাজব্যান্ড কি করেছে, ওর জন্য গিয়ে আমি রুটি ফটফট বানিয়ে দেব। ও আমাদের জন্য বিরিয়ানি নিয়েছে, আমি খাবো না তবু শুনলো না, বললো রিজু একা খাবে কি করে। তাই দুজনের 2 প্লেট আমরা বিরিয়ানি এখন সাজিয়ে নিয়েছি, খাবো। আর
ব্যাস এইখানেই এখন ভিডিওটা এখন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।